নমস্কার, সবাইকে লোপার রান্নাঘরে স্বাগত জানাই। আজ আমি বানাবো আলু কাবলি। সেই জন্য আমার লাগবে সিদ্ধ করা আলু, মটর সিদ্ধ, ধনেপাতা কুচি, মিঠা চাটনি, গোলমরিচের গুঁড়ো, নুন, লঙ্কা বাটা, তেঁতুলের পাল্প, চাট মশলা। আচ্ছা, আলুটা সিদ্ধ করেও কাটা যেতে পারে, আবার কেটেও সিদ্ধ করা যেতে পারে। এই যে আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, এইভাবে কেটে তারপর আমি কিন্তু সিদ্ধ করেছি। আর এই যে মটরটা আমি সামান্য নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করেছি। আর মিঠা চাটনিটা আমি বানিয়েছি 10-12টা খেজুর, একটু তেঁতুলের পাল্প আর গুড় আর সামান্য একটু নুন দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। এইভাবেই মিঠা চাটনি তৈরি হয়ে গেছে। আর এটা গোলমরিচের গুঁড়োটাও আমার বাড়িতে বানানো। গোটা গোলমরিচ খোলা কড়াইতে আমি টেলে নিয়ে ওটা মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি। এটার গন্ধটা ভীষণ ভালো হয় বাড়িতে বানালে। আর লঙ্কা বাটা নিয়েছি। কেউ কেউ চাইলে লঙ্কা বাটা না নিয়ে লঙ্কার কুচিও দিতে পারেন। লঙ্কার কুচি দিলে বাচ্চাদের মুখে অনেক সময় লাগে, তো বাটা দিলে ওদের মুখে পড়ে না, তো মিশে যায়, একটু ঝাল ঝাল ভালোই লাগে। তো এটা বাটাও দেওয়া যেতে পারে, আবার লঙ্কার কুচিও দেওয়া যেতে পারে। এবার আমি এগুলোকে একটা এই বাটি নিয়েছি, ওর মধ্যে প্রথমে আমি দেব এই সিদ্ধ করা আলুগুলোকে প্রথমে দিয়ে দিতে হবে। এটা বানানো খুবই কিন্তু সহজ, শুধু একটুখানি আলু সিদ্ধ করে নিতে হবে। রান্নার কাজের মধ্যে গ্যাসের কাজ হচ্ছে শুধু একটু আলু সিদ্ধ করে নেওয়া আর মটরটা সিদ্ধ করে নেওয়া, আর কিছুই নেই। আর এগুলো সব একটা একটা করে দিয়ে মিলিয়ে দিতে হবে। এই আলু সেদ্ধ নিয়ে নিলাম, আলু সেদ্ধ নিলাম। এবার আমি এতে দিয়ে দেব খানিকটা মটর সিদ্ধ। এই মটর সিদ্ধ দিয়ে দিলাম। মটর সিদ্ধ দেওয়া হয়ে গেলে এতে আমাকে দিতে হবে একটু ধনেপাতা। এই ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়া হয়ে গেলে এবার এতে দিতে হবে একটুখানি তেঁতুলের ওই পাল্পটা একটু দিয়ে দেবো। তেঁতুলের পাল্পটা আমি একটু পাতলা করেই বানিয়েছি, বেশি ঘন করে বানাইনি। ঘন করে বানালে একটুখানি মেলাতে না একটু কষ্ট হয়, একটু পাতলা হলে সবার সাথে ভালো করে মেশানো যায়। এই তেঁতুলের পাল্পটা আমি দিয়ে দিলাম মোটামুটি এতটার মতন। এটার স্বাদ অনুসারে, যারা টক ভালোবাসেন তারা একটু বেশি দেবেন, যারা টক কম ভালোবাসেন তারা এটা একটু কম দেবেন। তো আমাদের বাড়িতে দুরকমই বানানো হয়, একটু টক আর ঝাল বেশি করে দিয়ে সেটাও বানানো হয়, কেউ কেউ সেটা পছন্দ করে, আবার কেউ কেউ একটু টক ঝাল কম দিয়ে মিঠা চাটনি দিয়ে ভালোবাসে, সেই জন্য দুরকমই বানাই। তো তেঁতুলের পাল্পটা দেওয়া হয়ে গেল। এবার এতে আমি দেব বিট নুন। এই যে এতটা মতন বিট নুন দিয়ে দেবো। বিট নুন দেওয়া হয়ে গেল। এবার আমি দেব গোলমরিচ, এই এতটা মতন গোলমরিচ। আর এবার দেব আমি হচ্ছে এই লঙ্কা বাটাটা খুব বেশি দেবো না, এই এক চামচের মতন। আর এবার আমাকে দিতে হবে এই মিঠা চাটনিটা। এই মিঠা চাটনিটা আমি এই এতটা মতন দিয়ে দিচ্ছি। মিঠা চাটনিটা একটু বেশি দিতে হবে, কেন এটা একটুখানি বেশি ঝাল হবে না, অল্প ঝাল। এই মিঠা চাটনি দেওয়া হয়ে গেল। এবার এগুলো সবই দিয়ে দিলাম। আর একটু বাকি থাকলো একটাই জিনিস, সেটা হলো চাট মশলা। এবার আমি চাট মশলাটা দিয়ে দেবো। চাট মশলাটা এই যে দিয়ে দিলাম। চাট মশলাটা দেওয়া হয়ে গেল। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, এভাবে সবার সাথে সবাইকে মিলিয়ে দিতে হবে। চাইলে মটর আরেকটু দেওয়া যেতে পারে যদি কেউ পছন্দ করে। আমাদের বাড়িতে মটরটা একটু পছন্দ করে, আমি একটু মটরটা বেশিই দিই, ভালো লাগে, যার আমাদের সবাই ভালোবাসে আর কি, সেই কারণে। তো এটা আপনারা যার যার স্বাদ অনুসারে দিতে পারেন। এটা কিন্তু খুব ভালো একটা হেলদি টিফিন। কারণ দেখুন, আলু সেদ্ধতে আছে কার্বোহাইড্রেট, তারপর মটরে আছে হাই প্রোটিন, তেঁতুলে আছে ভিটামিন সি, তারপর আপনার
ধনে পাতাতেও একটা গ্রিন ভেজিটেবল পড়ছে, আর লঙ্কাতেও ভিটামিন সি আছে, আরও অনেক কিছু আছে। সবগুলোই কিন্তু ফুড ভ্যালু আছে খুব ভালো, এবং এতে কোনো তেল পড়লো না, তেল ছাড়াই কিন্তু হয়ে গেল। এক প্রকারে এটাকে কিন্তু নন ফায়ার কুকও বলা যেতে পারে, কারণ শুধু আলুটা আর মটরটা সেদ্ধ, তাছাড়া তো কোনো কিছুই আমি আগুনে সেদ্ধ করিনি বা রান্না করিনি। এই যে হয়ে গেল। এটা দেখে মনে হচ্ছে আরেকটু সামান্য আমাদের বাড়ির অনুসারে একটুখানি মটর লাগবে, তাই এটা বানিয়ে আপনাদের আন্দাজ মতন যেভাবে পছন্দ করেন সেভাবে মেশাতে পারেন। যেটা কম ভালোবাসেন সেটা কম, যেটা বেশি ভালোবাসেন সেটা বেশি। আর একটু ধনে পাতা দিলে একটু ভালো হবে, আর একটু আমি ধনে পাতা দিয়ে দিলাম। এই দিয়ে এবার এটাকে ভালো করে এই যে আবার সবার সাথে মিশিয়ে দিচ্ছি। এটা না এত সুন্দর গন্ধ বেরোয়, মানে বাচ্চা বড় সবাই খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ চটপটা খাবার একটা, খুব ভালো লাগে খেতে। এর মধ্যে একটুখানি আলুও দিয়ে দিই, আলুটা আর একটু দিলে ভালো হবে। এটা একটু এই আলু দিয়ে দিলাম একটু, আলুগুলোকে আবার সবার সাথে একটু ভালো করে মিশিয়ে দেব। আমাদের বাড়িতে এটা করলে কিন্তু আমি স্কুলেও এই টিফিনটা দিই, কলেজেও যায়, অফিসেও এই টিফিনটা যায়। এটা খুব মানে সবাই ভালোবাসে খেতে। একদিন বাড়িতে আপনারাও করে খান এবং বাড়ির সবাইকে খাওয়ান। খেয়ে কেমন লাগলো আমায় অবশ্যই জানান। আপনাদের মূল্যবান মতামত শোনার জন্য আমি অধীর আগ্রহে বসে থাকি, আর আপনাদের মতামত জানতে পারলে আমি পরবর্তী রান্না ভিডিও করার উৎসাহ পাই। এইভাবে হয়ে গেল আলু কাবলি। দেখুন কত তাড়াতাড়িও হয়ে যায়, আর খুব ইজি, আর প্রচুর মানে হেলদিও। আলু কাবলি রেডি। এবার টিফিন বক্সে ভরার পালা।